ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি, আর তা হলো আইডেন্টিফাইং প্রবলেমস, অর্থাৎ কিভাবে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে প্রবলেম আইডেন্টিফাই করবেন। তো তার একটা গাইডলাইন আছে, অর্থাৎ একটা সিস্টেম আছে, একটা অ্যাপ্রোচ আছে। সেই অ্যাপ্রোচটা নিয়ে আজকে আলোচনা করব। আমি স্ক্রিন একটু বড় করে দেখাই, দেখা যাচ্ছে না? এই যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব। তারপরে হলো এই প্রবলেমগুলোর পরে এখানে অর্গানাইজ করব, আমরা অর্গানাইজ করার পরে ইভালুয়েট করব। তারপর আমরা ফাইনালি একটা টপিক সিলেক্ট করব। এই প্রবলেমটার জন্য এই প্রোডাক্টটা কোয়ালিটি মিট করতেছে না, এই সমস্যার জন্য এই প্রোডাক্টের কোয়ালিটি মিট হচ্ছে না, ঠিক আছে? এটা আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। যাই হোক, তো ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নেওয়া দরকার। সেটা হলো যে এই উদাহরণটা আমি নিয়েছি, আমার হাতে দেখেন একটি বই দেখতে পাচ্ছেন। এই বইটি আমাদেরকে জাপান থেকে দেওয়া হয়েছিল। এই বইটির নাম হচ্ছে দ্য কিউসি প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, অর্থাৎ কোয়ালিটি ভিউ থেকে কোন একটা সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটার একটা অ্যাপ্রোচ। তো এই বইটির মধ্যে অনেক আপনার উদাহরণ আছে, সেগুলো আমি পর্যায়ক্রমে ভিডিও আপলোড করব। তো এই বইটি কিন্তু আপনি বাইরে কিনতে পাবেন না, এটি আমাদেরকে দেওয়া হয়েছিল সৌজন্য কপি হিসাবে। তো আমি এখন এক এক করে আলোচনা করি। এবার স্ক্রিনে দেখা যাচ্ছে। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলে নিই। সেটা হলো যে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা ডাটা মেনটেন করি না, অর্থাৎ কোনো একটা কর্মক্ষেত্রে আমাদের একটা ডাটা প্রিজার্ভ করা হয় না। তো সারা বিশ্ব চলে যখন ডাটাতে, আমরা তখন ডাটা মেনটেন করি না। তো ডাটা ড্রাইভেন অ্যাপ্রোচ মানে আপনি এভিডেন্স বেস যদি কাজ করেন, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে, ডিসিশন নিতে আপনার খুব সুবিধা হয়, ঠিক আছে? এটা হলো ডাটা ড্রাইভেন অ্যাপ্রোচ। তো ডাটার মধ্যে অনেক ক্যাটাগরি আছে, নিউমেরিক ক্যাটাগরিক্যাল ডাটা, অর্ডিনাল ডাটা, ওদিকে না গেলাম। তো এখন আমাদের দেশের মালিকগণ শর্টকাট চিন্তা ভাবনা করে, তারা আজকে ফ্যাক্টরিতে কোয়ালিটি ম্যানেজার নিয়োগ দিল, কালকে তার কাছ থেকে ফলাফল আশা করে। তো যে কারণে আজকে ফ্যাক্টরির অবস্থা, এই জন্য অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং অনেক বন্ধ হওয়ার উপক্রম। কোয়ালিটি আসে টপ ম্যানেজমেন্ট থেকে। এডওয়ার্ড ডেমিং বলছে কোয়ালিটি আসে টপ ম্যানেজমেন্ট থেকে। তো হাত পা বাঁধা, কোয়ালিটি ডিপার্টমেন্টের হাত পা বাঁধা। তারা কোয়ালিটি দিতে হবে, তাদেরকে প্রোডাক্টিভিটি দিতে হবে। যাই হোক, এখন যারা ভালো করতে পারে না এই কোয়ালিটি, তারা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে এবং একটা সময় দেখা যাবে যে বন্ধ করে দিতে বাধ্য হবে মালিক পক্ষ। তো যাই হোক, তো এগুলোর অনেক কারণ আছে ফ্যাক্টরি বন্ধ হওয়ার, ওদিকে না গেলাম। আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হলো লুকিং ফর আইটেমস কজিং ট্রাবল। আপনি একটা প্রসেস, একটা প্রোডাক্টের ফ্যাক্টরিতে চাকরি করতেছেন, একটা কোম্পানিতে চাকরি করছেন, দেখলেন যে একটা জায়গায় প্রবলেম হচ্ছে একটা প্রসেসে। তাহলে আপনাকে কি করতে হবে? লুকিং ফর আইটেম কজিং ট্রাবল মানে ওই ট্রাবলস গুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, মানে আপনি লিখতে হবে, আপনাকে প্রিজার্ভ করতে হবে। আপনি একটা নোটবুক বা এক্সেল শিট ব্যবহার করবেন, সেগুলো আপনাকে পর্যায়ক্রমে লিখতে হবে যে আপনি কি কি বাধার সম্মুখীন হচ্ছে। সেটা হতে পারে কাজের শুরুর আগে, সেটা হতে পারে কাজের শুরুর পরে। আমরা তো অনেক সময় দেখি যে কাজ শুরু হওয়ার আগে আমাদের নানা সমস্যা এসে হাজির হয়, তো সেগুলো নোট করবেন। এভাবে আপনি যদি 3 মাস নোট করেন, কাটিং, সুইং, ফিনিশিং, মার্চেন্ডাইজিং, এইচআর, তারপরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, স্টোর, তাহলে দেখবেন আপনার একটা 3 মাসের একটা ডাটা চলে আসবে। সেই 3 মাসের ডাটা দিয়ে আপনি ফ্যাক্টরি খুব সহজভাবে রান করতে পারবেন। এটার উপর আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নিন। যাই হোক, তো শিক্ষণীয় ভিডিও আমাদের দেশের লোক কম দেখে, আপনার ফানি ভিডিও নিয়ে তারা সময় পার করে, যে কারণে আজকের এই অবস্থা। যাই হোক, তারপরে 2 নম্বরে কম্পেয়ার উইথ আইডিয়াল। কম্পেয়ার উইথ আইডিয়াল মানে কি? তুলনা করা। কম্পেয়ার শব্দ অর্থ তুলনা করা, আইডিয়াল মানে আদর্শ। কম্পেয়ার উইথ আইডিয়ালটা হলো যে আপনি যে প্রোডাক্টটা তৈরি করতেছেন সেটার যে কাঙ্ক্ষিত বা নিখুঁত যে অবস্থানটা, বায়ার কি চায় এবং বর্তমানে কি হচ্ছে, সেটার একটা কম্পেয়ার করা, এটাই হলো কম্পেয়ার উইথ আইডিয়াল। তারপর আছে 3 নম্বরে কম্পেয়ার উইথ পলিসিস। প্রত্যেকটি কোম্পানির একটা কোয়ালিটি পলিসি থাকে, সেই কোয়ালিটি পলিসির সাথে আপনি যে প্রোডাক্টটা তৈরি করতেছেন, সেই প্রোডাক্টের যে প্রসেসটার যে কোয়ালিটি, সেগুলো পলিসির সাথে কতটা অ্যাডজাস্ট করতেছে, ঠিক আছে? এটা আপনাকে একটু কম্পেয়ার করে দেখতে হবে, তুলনা করে দেখতে হবে। তারপরে 4 নাম্বার আছে লুকিং ফর আইটেমস ইনকনভিন্সিং দ্য নেক্সট প্রসেস। এটা হলো আপনি যে প্রসেসটা তৈরি করতেছেন, ওইটার কিন্তু আপনি যে পণ্যটা তৈরি করতেছেন ওইটার যে একটা প্রসেস আছে, সেই প্রসেস পরের প্রসেসে যে কোনো সমস্যা হবে কিনা, এটা এখানে বলা হচ্ছে। তো আপনাকে এমন ভাবে প্রসেসটা তৈরি করতে হবে যাতে করে পরবর্তীতে যে কোনো সমস্যা সৃষ্টি না হয়। আমরা কিন্তু এরকম অনেক প্রবলেম ফেস করি যে অপারেটর বলে যে আগের জন এই কাজ এইভাবে করছে দেখে আমি আর এইভাবে করতে পারবো না, এটা এখানে বলা হচ্ছে। তো কম্পেয়ার উইথ স্পেসিফিকেশনস। স্পেসিফিকেশনের কথা বলতে গেলে আরো দু একটা কথা বলতে হয়। সেটা হলো যে আপনারা অবশ্যই নাম শুনে থাকবেন সিপি এবং সিপিকে। সিপি হলো প্রসেস ক্যাপাবিলিটি আর সিপিকে হলো প্রসেস ক্যাপাবিলিটি ইন্ডেক্স। এটার উপর আমার ভিডিও আছে, আপনারা দেখে নিন। তো কম্পেয়ার উইথ স্পেসিফিকেশনটা হলো যে আমি
যাই করতে চাই, মানে বিষয়টা এইভাবে চিন্তা করেন যে আমরা তো গার্মেন্টসে যারা চাকরি করি বা চাকরি করেন তারা তো রকেট সায়েন্স না। এখানে 1 মিলিমিটার কিছু কিছু কৃষি আছে তারা 1 মিলিমিটারের জন্য হাউকাউ করে। তো এখন বিষয় হলো যে ভালো শেষ নেই, ঠিক আছে, তবে চেষ্টা করে যেতে হবে, কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট করে যেতে হবে যতটা ভালো করা যায়। তো ওই প্রসেসটার স্পেসিফিকেশন যদি এমন হয় যে এর থেকে আর ভালো হবে না, আপনি যা মিট করছেন, যা স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ডে আনছেন, এর থেকে আর ভালো কিছু করার নাই, মানে ওই প্রসেসটার স্পেসিফিকেশনই এরকম, ঠিক আছে, ওইটার ডিজাইনই এরকম যে এর থেকে আর ভালো হবে না। এটাই একটু কম্পেয়ার করে দেখতে হবে যে আসলে কি অবস্থা। তারপরে কম্পেয়ার উইথ স্ট্যান্ডার্ডস। স্ট্যান্ডার্ড তো আমরা বুঝি যে এটা ছিল হলো 6 নাম্বার। কোম্পানির একটি স্ট্যান্ডার্ড আছে, বাইরের একটি স্ট্যান্ডার্ড আছে। আপনি যে তৈরি করতেছেন প্রোডাক্টটা, সেই বাইরে যে স্ট্যান্ডার্ড আর আপনি যে তৈরি করতেছেন সেটার সাথে আপনি একটু তুলনা করে দেখবেন যে আসলে আপনি কি বানাচ্ছেন, এটা কি চলার মতো কি চলার মতো না, ক্লেমেবল বা ক্লেমেবল না, ঠিক আছে, এটা আপনাকে একটু দেখতে হবে। তো তারপরে 7 নাম্বার আছে কম্পেয়ার উইথ পাস্ট সিচুয়েশন। পাস্ট সিচুয়েশন কি, আপনি যে প্রোডাক্ট তৈরি করতেছেন এটা কিন্তু আপনি এর আগেও তৈরি করছেন, ওই সময় আপনি কিভাবে তৈরি করছেন, কিভাবে প্রবলেম গুলো সলভ করছেন। তো এখন তো আপনার কাছে ডাটা নাই। কিন্তু আমি বলছিলাম শুরুর দিকে যে আপনি যদি 3 মাস ডাটা রাখেন আপনার ডিপার্টমেন্টের, তাহলে কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ বা সেকশন ওয়াইজ যাই বললেন বা স্টাইল ওয়াইজ একটা নগদ দর্পণে চলে আসবে আসলে একটা কাজ করতে যে আপনাদের সাধারণত কি সমস্যাগুলো অ্যারাইজ হয়, আপনি খুব সহজেই ওগুলো প্রবলেম সলভ করতে পারবেন ওই ডাটাগুলো দিয়ে, মানে যেটাকে বলা হয় ডাটা ড্রাইভেন অ্যাপ্রোচ যেটাকে বলা হয়। তো পাস্ট সিচুয়েশনের সাথে আপনার বর্তমান অবস্থা একটু কম্পেয়ার করে দেখবেন। আর 8 নাম্বার আছে হলো কম্পেয়ার উইথ আদার ওয়ার্ক প্লেসেস। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা তৈরি করতেছেন সেই প্রোডাক্টটা কিন্তু আরো অনেক ফ্যাক্টরি তৈরি করে বা অনেক অর্গানাইজেশন তৈরি করে। এখন এই বিষয়টা কিন্তু শুধু আপনি যে গার্মেন্টস এর কথা বা প্রোডাক্টের কথা চিন্তা করবেন তা না, এটা যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন যে কোনো ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে পারেন। আমি যে প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা দেখাইলাম এটা কিন্তু একটা জাস্ট উদাহরণ, এটা আপনি যে কোনো ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন অ্যাপ্রোচটা। তো যাই হোক, তো কম্পেয়ার উইথ আদার প্লেসেস অর্থাৎ আপনি একটা বেঞ্চমার্কিং করতে পারেন। বেঞ্চমার্কিং হলো বিজনেসের ভাষায় বলা হয় যে আপনার যে যে প্রোডাক্ট বা পণ্য তৈরি করতেছেন অন্যরা কিভাবে তৈরি করতেছে, তারা কি সিস্টেম অনুসরণ করতেছে, তারা কি পদ্ধতি অনুসরণ করতেছে, এটাই এখানে বলা হচ্ছে। তো অনেক সময় ম্যানেজমেন্ট শেয়ার করে না যে তাদের তথ্য অন্য জায়গায় চলে যাবে, অনেক সময় ম্যানেজমেন্ট শেয়ার করে না। এই জন্য আপনারা বেঞ্চমার্কিং করতে পারেন যে আপনি যে প্রোডাক্টটা মিট করতে পারছেন না কোয়ালিটি, সেটা আর অন্যরা কিভাবে করে আপনি কিভাবে করতেছেন। তো এটা হয়তো আপনারা একদিন গেলেন, কোয়ালিটি ম্যানেজার বা টেকনিক্যালের লোকজন, তারপরে আপনার প্রোডাকশন লোকজন 2-3 জন মিলে গেলেন, যে দেখলেন যে তারা কিভাবে করতেছে, বা ফোন করে জিজ্ঞেস করতে পারেন তারা কি পদ্ধতি অবলম্বন করতেছে। আমরা অর্গানাইজ প্রবলেমস, ধরো আপনি লিস্ট করলেন 20টা বা 15টা প্রবলেম আপনি লিস্ট করলেন, এবার প্রবলেমগুলো আমরা ইভ্যালুয়েশন করব, মূল্যায়ন করব যে আমরা কোনটা রাখা দরকার কোনটা রাখা না। এখানে আপনি একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেটা হলো যে প্যারিটি প্রিন্সিপালস বা 80-20 রুলস অ্যাপ্লাই করতে পারেন, যেখানে আমাদেরকে ভাইটাল পয়েন্টগুলো শো করে। 80% এর মধ্যে যেগুলো পড়বে সেগুলো আমার ভাইটাল পয়েন্ট, আর 20% এর মধ্যে যেগুলো পড়বে সেগুলো ভাইটাল পয়েন্ট না। অর্থাৎ আমার 80% এর মধ্যে যেগুলো পড়বে সেগুলো যদি আমি সমাধান করতে পারি তাহলে আমার 80% প্রবলেম সলভ। এটাই হলো বিষয়। তো সিলেক্ট টপিক, অর্থাৎ হ্যাঁ, আপনি যাচাই বাছাই করার পর সবকিছু করার পরে আপনি একটা টপিক সিলেক্ট করবেন যে আপনার মূলত এই সমস্যার কারণে আপনার বর্তমান অবস্থা, অর্থাৎ কোয়ালিটি মেট হচ্ছে না বা প্রোডাকশন হচ্ছে না, ঠিক আছে। আপনি এটা দিয়ে শুধু কোয়ালিটি ডিপার্টমেন্ট ব্যবহার করবে তা না, এই প্রবলেম অ্যাপ্রোচ সলভিংটা প্রোডাকশন, কাটিং, ফিনিশিং, সুইং সব জায়গায়, প্রোডাকশনের ক্ষেত্রে, ক্ষেত্রে সব জায়গায় ব্যবহার করা যায়, ঠিক আছে। বুঝতে হবে বিষয়টা, ঠিক আছে। যতই পড়বেন যতই শিখবেন ততই জানবেন। বর্তমান যে পরিস্থিতি আসছে আপনি যদি ভালো করে এগুলো না অ্যাপ্লাই করেন, ঠিক আছে, তাহলে তো আপনি সাস্টেন করতে পারবেন না, ঠিক আছে। তো উদাহরণ টেনেছি এই যে কৃষি প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, এটার এই বইটির মধ্যে আরো অনেক ধরনের প্রবলেম সলভিং অ্যাপ্রোচ আছে, পর্যায়ক্রমে আমি ভিডিও আপলোড করব, আপনারা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তখন আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। যাই হোক, তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন। আজকে আলোচনা পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।